তো সূর্য বলতে বলতেই ওঠে, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তুমি দেখতে পারছো, বিদায় তুমি বিশ্বাস করতে পারো, ইয়াকিন করতে পারো, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ, আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ, কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা সাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হইতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস ইসলাম আর নূহ আলাইহিস ইসলামের স্ত্রী দ্বয়েরও বিশাল মর্যাদা হইতো। আরো সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো। চাচা ভাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না।